الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. بسم الله اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا وبشيرنا ونذيرنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكر فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. الحمد لله, প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রত্যেক জুমআবারের ন্যায় আজকেও সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে পবিত্র ঘর মসজিদে এসে কিছু সালাত আদায় করার পর খুতবা শোনার অতঃপর খুতবা প্রদান করার মতো তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, যার আগমনে দুরবিত হয়েছিল এই পৃথিবীর অন্ধকার, বর্বরতা, অসভ্যতা, বেহায়াপনা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য মুক্তির আধার করে পাঠিয়েছেন, যার আদর্শের বাস্তবায়ন করাই আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, এবং যার আদর্শের বাস্তবায়নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতকে হাসিল করাই আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, সেই রাসূলের প্রতি সালাত ও সালাম পেশ করছি। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আলে ইমরান এর 110 নম্বর আয়াতে কালিমা পেশ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের টুকরা পেশ করেছি। আল্লাহ চাহে তো উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমরা হয়তো এটা সকলেই জানি, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জাতি প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, তার মধ্য থেকে আমাদেরকে সৃষ্টির সেরা জীব, সৃষ্টির সবচাইতে উত্তম জাতি হিসাবে
আমাদেরকে আখ্যায়িত করেছেন, যেটা আমরা কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একাধিক প্রমাণ পাই। এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত সৃষ্টিকুল আছে, মাখলুক আছে, এদের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যেটা আপনারা পাবেন সূরা বানী ইসরাঈল। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানী আদম। বানী আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জলে স্থলে যত সৃষ্টিজীব আছে, যত মাখলুক আছে, সবকিছুর চাইতে শ্রেষ্ঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। ইভেন যত সৃষ্টিজীব আছে এগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কর্তৃত্ব দান করেছেন। তো এর মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। মানুষদের মধ্য থেকে আল্লাহ যেই মানুষকে সবচাইতে শ্রেষ্ঠ উত্তম মানুষ বলেছেন, সেটা হচ্ছে ইসলাম ধর্মের যে সমস্ত অনুসারী আছে এদেরকে। দেখেন আমরা কতটা শ্রেষ্ঠ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে সেই দলিল পেশ করব। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলছেন উম্মতের মধ্যে বা জাতি, যত জাতি আছে এই পৃথিবীতে, এই জাতিগত দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীকে সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সবচাইতে শ্রেষ্ঠত্ব, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসাবে এই পৃথিবীতে ইতিপূর্বে অনেক নবী এসেছেন, অনেক নবী এসেছেন। যত নবী এসেছেন, যত কওম ছিল তাদের, যত জাতি তাদের ছিল, এই সমস্ত জাতির চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতকে। কেন এদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন? দুইটা কাজের বিনিময়ে। দেখেন কতটা শ্রেষ্ঠ, এটাকে আমি আপনার কাছে পেশ করি। কোরআনুল কারীম সূরা আল বাকারা এর 143 নম্বর আয়াত। আল্লাহ এই আয়াতের শানে নুজুলের মধ্যে বলা হচ্ছে যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এই আয়াতের শানে নুজুলে বলা হচ্ছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র নবীদেরকে এবং তাদের কওমদেরকে, তাদের জাতিদেরকে একত্রিত করবেন। এর মধ্য থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কিয়ামতের ময়দানে হাজির করবেন। হাজিরের পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কাছে আল্লাহ বলবেন যে নূহ নামক কোন ব্যক্তি, কোন ভয় প্রদর্শনকারী, কোন ভীতি প্রদর্শনকারী কোন নবী কি তোমাদের নিকট এসেছিল? আমরা হয়তো অনেকেই জানি যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের নিকট, তার জাতির নিকট দাওয়াত দিয়েছিলেন কত বছর জানেন? 950 বছর। কত বছর? 950 বছর দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির নিকটে। শুধু তাওহীদের দাওয়াত দিয়েছিলেন তাদের নিকটে, আল্লাহর পথে ফিরে আসার জন্য। এই 950 বছর দাওয়াতের মধ্য দিয়ে মাত্র 40 বা তার চাইতে কিছু বেশি লোক তারা হেদায়েতের পথে এসেছিল, তারা তার দাওয়াতকে গ্রহণ করে নিয়েছিল। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির নিকট যখন আল্লাহ প্রশ্ন ছুড়ে দিবেন যে নূহ নামক কোন নবী বা কোন ভীতি প্রদর্শনকারী তোমাদের নিকট এসেছিল কি? দেখেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, তার জাতি এত বড় মিথ্যুক, প্রতারক, ধোঁকাবাজ, কাযযাব, তারা আল্লাহর কাছে বলবে যে আরে নূহ তো দূরের কথা, আমাদের নিকট কোনো ভীতি প্রদর্শনকারী আসেনি। অথচ যেই রাসূল, যেই নবী দাওয়াত দিয়েছিলেন 950 বছর তার জাতিকে, আর সেই জাতি তার আল্লাহর কাছে বলবে নূহ তো দূরের কথা, আমাদের নিকট কোনো ভয় প্রদর্শনকারী আসেনি যে পরকালীন জীবন সম্পর্কে আমাদেরকে ভীতি প্রদর্শন করবে, এরকম কেউ আসেইনি আমাদের নিকটে। তো এবার তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আটকে যাবেন, ধরা খেয়ে যাবেন তার জাতির কাছে। তার জাতি তার বিরুদ্ধে উল্টা সাক্ষী দিবে আল্লাহর কাছে। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থাটা কি হবে কিয়ামতের ময়দানে? এই আয়াতের শানে নুজুলেই বলা হচ্ছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আরো অন্যান্য যে সমস্ত নবীরা কিয়ামতের ময়দানে তাদের জাতির নিকট ধরা খেয়ে যাবে, আটকে যাবে বিচারের ময়দানে, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অন্যান্য নবীদের পক্ষে সাক্ষী দিবেন আনা মুহাম্মাদুন ওয়া উম্মাতুন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার উম্মত, আমার অনুসারীরা। সুবহানাল্লাহ, আপনাদের মুখ দিয়ে বের হয় না?
আপনি মনে হয় কথা বুঝতে পারেননি, আপনারা হেলান ছেড়ে দিয়ে বসেন। যারা হেলান দিয়ে বসছেন এটা খুতবার আদবের খেলাফ, হেলান ছেড়ে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অন্যান্য নবীরা যখন কিয়ামতের ময়দানে আটকে যাবেন, তাদের জাতির নিকটে ধরা খেয়ে যাবেন, তখন তাদেরকে উদ্ধার করবেন, তাদের পক্ষে সাক্ষী দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারই যে সমস্ত উম্মত আছে সে সমস্ত উম্মতরা। আচ্ছা, আমরা কার উম্মত বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না? তার মানে কিয়ামতের ময়দানে নবীদের সাক্ষীদাতা হব আমরা। কিয়ামতের ময়দানে নবীদের সাক্ষী দিয়ে তাদেরকে আমরা পরকালীন জীবনের নাজাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে দিবেন। কতটা সৌভাগ্যবান ব্যক্তি তারা, বলেন? কতটা সৌভাগ্যবান ব্যক্তি আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। এটা হচ্ছে শ্রেষ্ঠত্বের ব্যাখ্যা। কতটা শ্রেষ্ঠ আমরা যে কিয়ামতের ময়দানে নবীদেরকে সাক্ষী দিয়ে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে এই উম্মত যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। কিন্তু দুঃখজনক বিষয় হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী তো আমরা নিজেদেরকে দাবি করি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের জীবন আদর্শে খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে তারাই কিয়ামতের ময়দানে স্বীকৃতি পাবে যারা মুহাম্মদের আদর্শকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নাতকে আঁকড়ে ধরার জন্য নিজের জীবনকে বাজি রেখেছিল। এরাই কিয়ামতের ময়দানে মুহাম্মদের উম্মত হিসাবে স্বীকৃতি পাবে। আপনার আমার মতো ব্যক্তি না, যারা মন চাইলেই সুন্নাতটাকে আমরা উপেক্ষা করে চলি, মন চাইলেই সুন্নাতটাকে জবাই করে ফেলতেছি, ভিতরে একটু ভয় কাজ করতেছে না, এই উম্মত না। তো এই উম্মত আমাদেরকে হতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেষ্ঠত্ব আমাদেরকে দান করবেন দুইটা কাজের বিনিময়ে। কয়টা কাজ? দুইটা কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে শ্রেষ্ঠত্ব দান করবেন, এই জাতিকে সবচেয়ে সেরা জাতি হিসাবে কিয়ামতের ময়দানে আখ্যায়িত করবেন। দুইটা কাজ, এর মধ্যে একটা কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, তারা নিজেরা সৎ কাজ করবে, উত্তম কল্যাণকর কাজগুলি করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, নিজেরা অন্যায় কাজ থেকে, অসৎ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবে এবং মানুষকে সৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করবে এবং অন্যায় কাজ যেখানে দেখবে সেখানেই বাধা প্রদান করবে। এই দুইটা কাজের বিনিময়ে আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব দিবেন কিয়ামতের ময়দানে। দুইটা কাজ, দুইটা কাজ। আমরা মনে করি যে আমরা তো ভালো কাজ করি। কোথায় ভালো কাজ? ভালো কাজ আপনার নিকট কি? ভালো কাজ, সৎ কাজ চিহ্নিত করতে হবে আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে। আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে সৎ কাজগুলোকে চিহ্নিত করতে হবে। আপনার কাছে মনে হয় যে এটা ভালো কাজ, কিন্তু আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে এটা ভালো কাজ না, তার মানে এটা ভালো কাজ হিসাবে আখ্যায়িত হবে না, ওটা অন্যায় থেকে যাবে, সৎ কাজ হিসাবে সেটা পরিগণিত হবে না। ধরেন এক্সাম্পল হিসাবে নিতে পারেন যে রমাদানুল মুবারকে, রমজান মাসে একজন ব্যক্তি সে দিনের বেলা খাবার খাচ্ছে, আহার করতেছে। আপনি যখন এটা দেখে ফেলবেন তখন আপনার দৃষ্টিতে এটা অন্যায় কাজ, খারাপ কাজ। কেন? রমজান মাসে তো এই খাবার খাচ্ছে। অথচ ইসলাম আমাদেরকে এই বিধান দিয়েছে যে রমাদানুল মুবারকে কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে সে চাইলে সিয়ামটা ভঙ্গ করতে পারবে, সে চাইলে রোজা ভঙ্গ করতে পারবে। তো এটা আল্লাহ এবং রাসূল আমাদেরকে দিয়েছেন, ব্যক্তি যদি অসুস্থ হয় সে সিয়াম ভাঙতে পারবে। কিন্তু আমরা যখন দেখি যে রমজান মাসে কোনো ব্যক্তি আহার করতেছে, খাচ্ছে অসুস্থ অবস্থায়, আমরা ভাবি যে এই ব্যক্তি মনে হয় খারাপ কাজ করতেছে, অন্যায় কাজ করতেছে। অথচ আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে এটা অন্যায় কাজ না। আজকে অন্যায় কাজ আমাদের দৃষ্টিতে কেমন জানেন? যে একজন মসজিদের ইমাম, সে তো পরবে সাদা পায়জামা, সে কেন একটা কালো কালারের একটা ওই কি বলে এটাকে, একটা পায়জামা কেন পরলো সে? এটা আপনার আমার দৃষ্টিতে খারাপ কাজ। একটা ছেলে দাঁড়িয়ে প্রস্রাব করতেছে, এটা আপনার আমার দৃষ্টিতে খারাপ কাজ। অথচ আপনার ঘরের সন্তান যে সালাত পড়ে না, নামাজ পড়ে না, ও যে হিন্দু হয়ে আছে, ও যে মুশরিক হয়ে আছে, এটা আপনার আমার দৃষ্টিতে খারাপ কাজ মনে হয় না, মনে হয় না আপনার আমার দৃষ্টিতে। আপনার আমার দৃষ্টিতে ওটাই খারাপ কাজ। কে দাঁড়িয়ে প্রস্রাব করলো, কে কাকে সালাম দিল না। এই দেখেন, সালাম নিয়ে একটা বিষয় আমি বলে ফেলি। সালাম নিয়ে সুবহানাল্লাহ আমাদের ভিতরে যে এত সংকীর্ণতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন মুরব্বী মনে করে যে মানুষ যারা আমার চেয়ে ছোট আছে তারা আমাকে সালাম দিবে। কেন?
এমন সংকীর্ণতা আপনার ভিতরে কেন আসলো বলেন? অথচ রাসূলের হাদিস তো আমাদেরকে শিক্ষা দেয় যে ব্যক্তি আগে সালাম দিবে সে উত্তম। এমনটাই তো আমাদেরকে শিক্ষা দেয় যে আগে সালাম দিবে সেই হচ্ছে উত্তম, সে অহংকার থেকে মুক্ত। তার মানে আপনি কেন সালামের আশায় বসে থাকেন যে ওই ছেলে আমাকে সালাম দিবে, এই ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাবে আমাকে সালাম দিবে, ওই ছেলে আমাকে সালাম দিল না, এই ছেলেটা অসভ্য বেয়াদব। এমন মাইন্ডসেট আপ কেন আপনার আমার বলেন? অথচ আদেশ নির্দেশ তো ছিল এটাই যে সালাম আপনি আগে দিবেন, আপনি আগে অহংকার থেকে মুক্ত হবেন। আপনি বয়স্ক মানুষ, আপনি যদি একটা যুবক ছেলেকে সালাম দিয়ে দেন আপনার মান সম্মান কমে যাবে? বরঞ্চ আল্লাহর দরবারে আপনি নিরহংকার ব্যক্তি হিসাবে পরিগণিত হবেন, নিরহংকার ব্যক্তি হিসাবে। তাহলে এমন মাইন্ডসেট আপ কোথা থেকে আসলো আমাদের? আর কিছু মানুষ আছে সমাজের যারা মানে সালামের জবাব নেওয়ার জন্য হা করে থাকে সব সময়, যে আমাকে সালাম দিবে আমি সালামের জবাব নিব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই অহংকারী মনোভাব পরিবর্তন করতে হবে, অবশ্যই পরিবর্তন করতে হবে। দেখেন যেটা বলছিলাম আপনাদেরকে যে সৎ কাজ এবং অসৎ কাজ এটাকে যাচাই করতে হবে আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে। আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে আপনার কাছে যদি মনে হয় যে রমাদানুল মুবারকে রাতব্যাপী সালাত আদায় করতেই থাকবো, এটা সৎ কাজ, কিন্তু আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে যদি এটার প্রমাণ না থাকে, যদি নিষেধাজ্ঞা থাকে, তাহলে এটা সৎ কাজ কখনো হবে না। যদিও আপনার দৃষ্টিতে এটা ভালো কাজ। আচ্ছা, মাজারে যারা সিজদা দেয়, মাজারে যারা গিয়ে চায়, এরা কি এটাকে অন্যায় পাপাচার মনে করে চায়? তারা কি মনে করে যে মাজারে গিয়ে চাইলে বা মাজারে গিয়ে সিজদা দিলে আমার আমল নামায় এতগুলো পাপাচার লেখা হবে, এরকমটা মনে করে তারা সিজদা দেয়? এরকমটা মনে করে তারা সিজদা দেয় না। তারা ভাবে যে এখানে চাইলে হয়তো আমরা পেয়ে যাব কিছু। যিনি এখানে কবরে শায়িত আছেন ইনি অনেক আল্লাহওয়ালা মানুষ ছিলেন, এর মাধ্যমে যদি চাই তাহলে জিনিসটা পেয়ে যাব, এরকমটা ভেবেই তারা সিজদা দেয়, মাজারে গিয়ে চাই। আচ্ছা বলেন তো, এটা তো ভালো মনে করেই চাই, অথচ কোরআন এবং হাদিসের দৃষ্টিতে, আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে এটা কি ভালো কাজ? না, আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে ভালো কাজ না। তার মানে সৎ কাজ অসৎ কাজ যাচাই করতে হবে শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে। আপনার আমার সমাজে এরকম অসংখ্য ইবাদত আমল চালু আছে যেগুলো আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে কোনো দলিল প্রমাণ নেই, কোনো দলিল আদিল্লা নেই, কিন্তু মানুষ সৎ কাজ মনে করেই করে যাচ্ছে, ভালো কাজ মনে করেই করে যাচ্ছে। দেখেন আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে যদি সেটা ভালো কাজ না হয় তাহলে সেটা ভালো কাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এমন কোনো কাজ করে যেই কাজ আমি মুহাম্মদ করিনি, যেই কাজ আমি মুহাম্মদ থেকে স্বীকৃতি নেই, এমন কাজ কেউ যদি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, বর্জনীয়, বরং সেটা বেদআত হবে। আর বেদআতের পরিণাম কি? কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদআতকারী হচ্ছে পথভ্রষ্ট, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টকারীর জন্যই হচ্ছে জাহান্নাম। তার মানে সৎ কাজগুলোকে চিহ্নিত করতে হবে, যাচাই করতে হবে আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে। আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে যেটা সৎ কাজ সেটাই সৎ কাজ। বাকি আপনি আমি চোখ দিয়ে যেটা দেখি সেটা যদি সৎ কাজ হয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সৎ কাজ হিসাবে গণ্য হবে না। দেখেন বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন দুইটা কাজের বিনিময়ে। নিজেরা সৎ কাজ করবে, অপরকে সৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করবে। নিজেরা অন্যায় থেকে বিরত থাকবে, অপরকে অন্যায় কাজ দেখলে বিরত রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু মান রাআ মিনকুম মুনকার, তোমাদের মধ্যে কেউ যদি দেখে কোনো মুনকার, কোনো অন্যায় কাজ, অশ্লীল কাজ, যেই কাজ ইসলাম ধর্ম সাপোর্ট করে না, এমন কোন কাজ কেউ যদি দেখে, রাসূল বলছেন তার উচিত হচ্ছে বিয়াদিহি, তার এই হাত দ্বারা সেটাকে দমন করা, প্রতিরোধ করা, বন্ধ করে দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এতটুকু শক্তি, এতটুকু ক্ষমতা কারো যদি না থাকে, তার উচিত কি? ফাইল্লাম ইয়াসতাতি' ফাবিলিসানিহি, তার উচিত হচ্ছে তার লিসান দ্বারা, তার জিহ্বা দ্বারা, তার জবান দ্বারা সেটাকে বন্ধ করে দেয়া, মুখের মাধ্যমে বাধা দিয়ে সেই কাজটাকে প্রতিরোধ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এতেও যদি কোনো ব্যক্তি অসম্মত হয়, এতেও যদি কোনো ব্যক্তি অক্ষম হয়, সে পারবে না, সে যদি বাধা দিতে যায় উল্টা তার উপর বাধা বিপত্তি আসবে, এরকম যদি হয়, সে যদি এতটা অসহায় হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন তার অন্তর দ্বারা সেই অন্যায় কাজটাকে ঘৃণা করে। রাসূল বলছেন ওয়াযালিকা আদআফুল ঈমান, আর এটা হচ্ছে ঈমানের একেবারে সর্বনিম্ন স্তর। এটাও যদি কোনো ব্যক্তি না করে, সেই ব্যক্তির ভিতরে ঈমান বলতে কিচ্ছু নেই। ঈমানের একেবারে নিম্ন স্তর এটা। দেখেন তো আপনি আপনার সমাজে তাকিয়ে,
আপনি আপনার সমাজে তাকিয়ে দেখেন তো কয়টা সৎ কাজ হচ্ছে, কয়টা অসৎ কাজ হচ্ছে। আপনি কোন জায়গাতে যাবেন, এমন একটা জায়গা বাদ নেই যেখানে অন্যায় হচ্ছে না। আর আপনি আমি মুখ বুঝেই সেটাকে সহ্য করে নিচ্ছি, মুখ বুঝেই। এটা কি ইমানের পরিচয়? অসম্ভব, এটা ইমানের পরিচয় না। রাসূল নির্দেশ দিয়েছেন অন্যায় কাজ দেখা মাত্রই বাধা দিতে হবে, সেটা হাত দিয়ে, সেটা হোক মুখ দিয়ে কিংবা অন্তর দিয়ে। যদি না করতে পারেন তাহলে আপনি সেই কাজটাকে আরো সাপোর্ট করলেন, তার মানে তাদের মতোই আপনি একজন হিসাবে গণ্য হলেন, তাদের মতোই একজন হিসাবে গণ্য হলেন। আজকে কত জায়গায় দেখবেন, দেখবেন একটা বাসে দেখবেন যে বাস ভর্তি প্যাসেঞ্জার, যাত্রী ভরপুর হয়ে গিয়েছে, এরপরেও একটা মহিলা দাঁড়িয়ে আছে, ওকে উল্টাপাল্টা মিথ্যা বুঝিয়ে গাড়িতে উঠিয়ে দাঁড় করিয়ে রেখেছে। সেই জায়গাতেও আপনার জবান বন্ধ হয়ে আছে, মুখ খুলতে পারেন না। এটা তো আপনার ইমানি দায়িত্ব ছিল, আপনার আমার ইমানি দায়িত্ব ছিল। কিছু যুবক ছেলে পেলে তারা রাস্তায় এসে রাস্তাটাকে বন্ধ করে দিচ্ছে, তখন আপনি আমি মুখ বুঝে সহ্য করে নিচ্ছি। এটা ইমানের পরিচয় না। আপনার আমার ভিতরে যদি ঈমান থাকে তাহলে সেটাকে প্রতিরোধ করতে হবে, এটা রাসূলের নির্দেশ। এক্ষেত্রে যদি আপনার উপর বাধা বিপত্তি আসে সেটাকে আপনার অ্যাকসেপ্ট করে নিতে হবে, গ্রহণ করে নিতে হবে। আর বাধা বিপত্তি আসবে, এটাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা ওহী করা হয়েছে, যা অবতীর্ণ করা হয়েছে, এটার তাবলীগ, এটার প্রচার আপনি করে দিন মানুষের নিকটে। আপনি এই প্রচার করতে গেলে আপনার উপর যে বাধা, নির্যাতন, বিপত্তি আসবে, আল্লাহ বলছেন এটা থেকে আমি স্বয়ং আল্লাহ আপনাকে হেফাজত করব। আল্লাহ এই জিম্মাদারি নিয়েছেন যে আল্লাহ হেফাজত করবেন। তাহলে কেন আপনি আমি মুখ বুঝে সব সহ্য করে নিচ্ছি? আপনার আমার সমাজে আজকে পাপাচার কেন হয়? সবকিছু মুখ বুঝে সহ্য করে নেওয়ার কারণে। আপনার ছেলে মেয়ে আজকে যা করতেছে এটা আপনার কাছে অন্যায় মনে হয় না, না অন্যায় মনে হয় না। আপনার স্ত্রী যা করে ফেলতেছে এটা অন্যায় না, কেন? এমন দৃষ্টিভঙ্গি কোথা থেকে আসলো? আপনার ছেলে ওই মোবাইলে সারাদিন আসক্ত থাকবে, মোবাইলে ফ্রি মিক্সিং করবে, বিভিন্ন মেয়েদের সাথে কথাবার্তা বলবে, আপনার মেয়ে বাহিরে অন্য মেয়ের সাথে চলাফেরা করে, আপনি জানা অবস্থায় তাকে বাধা দিচ্ছেন না, এটা অন্যায় মনে হয় না আপনার কাছে? কেন মনে হয় না আপনার কাছে এটা অন্যায়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলিমরা কি তাদের ঈমানকে একেবারেই ছেড়ে দিল? একেবারেই ছেড়ে দিল? এটা ঈমানের পরিচয় না। বরং ঈমানের পরিচয় এটাই ছিল যে সন্তান কোনো অন্যায় কাজ দেখা মাত্রই তাকে যে কোনো মূল্যে এটা প্রত্যাখ্যান করাতে হবে, যে কোনো মূল্যে বাদ দিতে হবে। আপনি কেমন অভিভাবক হলেন বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ আপনারা জানেন না? রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়, 7 বছর বয়সে যখন তোমাদের সন্তানরা উপনীত হয়, তখন তোমরা তাদেরকে দ্বীন শিখাও, ধর্ম শিখাও, নামাজ শিখাও, কোরআন তেলাওয়াত শিখাও, ধর্মের যে বিষয়বস্তুগুলি আছে এগুলো চর্চা করাও তাদেরকে। 10 বছর যখন হয়ে যাবে, এরা যখন শরীয়ত মানবে না, এদেরকে পিটিয়ে শরীয়ত মানতে বাধ্য করো। এই নির্দেশ কি আপনার উপর ছিল না? আপনার আমার উপর ছিল না? এই নির্দেশের বাস্তবায়ন কোথায় বলেন? কোথায় এই নির্দেশের বাস্তবায়ন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেটা বলছিলাম, দেখেন, সৎ কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিবেন, পরকালীন জীবনে নাজাত দিবেন। আজকে আপনি আমি দল তো এমন অনেক করি যেই দলের বিভিন্ন উদ্দেশ্য, বিভিন্ন নিয়ত থাকে। আপনাকে আজকে এমন একটা দলের কথা বলি যেই দলের কথা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন। আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এমন একটা দল, এমন একটা সংগঠন, এমন একটা জাতি, এমন একটা গ্রুপ থাকা উচিত যেই সংগঠন, যেই জাতি মানুষকে সর্বদা কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের দিকে ডাকবে, নিজেরা সৎ কাজ করবে, মানুষকে সৎ কাজের দিকে ডাকবে, নিজেরা অন্যায় থেকে বিরত থাকবে, অপরজনকে অন্যায় থেকে বিরত রাখবে। এমন একটা দল থাকা উচিত ছিল। দলের কোনো শেষ নেই বাংলাদেশে, দলের কোনো শেষ নেই। কত যে দল বাংলাদেশে, দলের কোনো শেষ নেই। কিন্তু আল্লাহ যেই দলের কথা বলেছেন, আপনি আপনার সমাজে খুঁজে পাবেন না এমন একটা দল, পাওয়া যায় না এমন একটা দল। আর এমন একটা দল যেখানে হতে যাচ্ছে, দেখেন এদের বিরুদ্ধে কত ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতন হচ্ছে। যারাই সমাজে ভালো কিছু করতে চাচ্ছে, যারাই চাচ্ছে সমাজের মানুষগুলো দিন ধর্মে ফিরে আসুক, এদের বিরুদ্ধে দেখেন আরেকটা গ্রুপ অলরেডি লেগে গিয়েছে, উঠে পড়ে লেগেছে এদের বিরুদ্ধে। তারা চায় সমাজের মানুষকে দিন শিখাতে, দিন ধর্মের প্রতি নিয়ে আসতে। অপরদিকে আরেকটা গ্রুপ, এরা সর্বদা এদের বিরুদ্ধে লেগেই আছে।
আর লেগে থাকবেই, এখানে হতাশ হওয়ার কিছু নেই, লেগে থাকবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে করেছেন, এই ব্যক্তি আল্লাহর আয়াতগুলো, আল্লাহর নির্দেশনাগুলো বাস্তবায়ন করতে গিয়ে নিজে কত বিপদের সম্মুখীন হয়েছেন, তাহলে আমরা হব না? মানে অবশ্যই হব। এতে হতাশ হওয়ার কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নেই, কিছুই নেই নিরাশ হওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেই সফলতা দান করবে ইনশাআল্লাহ। আজকে যাদেরকে আমরা ডাকি পরকালের দিকে, তারা সেদিকে ভ্রুক্ষেপ করে না, তারা নিজেরা আরো অহংকার করে উল্টা দিকে চলে যায়। কিয়ামতের ময়দানে এদের সামনেই আমরা তখন বলবো যে তোমাদেরকে ডেকেছিলাম। তোমরা নিজেরাই আফসোস করে বলবে যে অমুক ইমাম সাহেব, অমুক সমাজের ভাই, সে তো আমাকে ডেকেছিল নামাজের দিকে, আমি যাইনি। আফসোসটা কিয়ামতের ময়দানে আপনারই থাকবে। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে কিয়ামতের ময়দানে জালিম সেদিন তার নিজের এই আঙ্গুল কামড়াতে থাকবে, এই আঙ্গুলগুলো কামড়াতে থাকবে আর আফসোস করতে থাকবে যে আফসোস আমাদের জন্য। আমরা যদি আমাদের নিজেদের প্রবৃত্তির অনুসরণ না করতাম, আমরা যদি আমাদের সমাজের যে ওই শয়তান লিডার এদের অনুসরণ না করতাম, আমরা যদি আল্লাহ এবং রাসূলের দিকেই ঝুঁকতাম, তাহলে কতই না ভালো হতো। এই আফসোস কিয়ামতের ময়দানে থেকেই যাবে। আর এই আফসোস করলেও সেদিন কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। কাজেই এখনই ফিরে আসতে হবে। যাদেরকে আহ্বান করা হচ্ছে সেদিকে আপনারা আহ্বানে সাড়া দিবেন। সৎ কাজের দিকে আপনাকে উদ্বুদ্ধ করা হচ্ছে, আপনি সেদিকে সাড়া দিন। আপনি এটাকে উপেক্ষা করে অ্যাভয়েড করে চললেন না। কিয়ামতের ময়দানে আফসোসের কোনো শেষ থাকবে না। দেখেন, যেটা বলছিলাম যে সৎ কাজের মাধ্যমে কিয়ামতের ময়দানে বান্দার হিসাব নিকাশ হবে। আপনার কাজ সৎ কাজ, আপনার ফলাফল ভালো। আপনার কাজ যদি অসৎ কাজ হয়, ফলাফল আপনার জন্য খারাপ হবে। এটাই কিয়ামতের ময়দানে চূড়ান্ত ফাইসালা শুধুমাত্র মানুষের আমলের ভিত্তিতেই হবে। যার আমল হবে সৎ, সেই ব্যক্তি ভালো জায়গায় চলে যাবে। যার আমল হবে বদ, সেই ব্যক্তি খারাপ জায়গায় চলে যাবে। এটাই হচ্ছে চূড়ান্ত কথা, এটাই চূড়ান্ত কথা। আপনি কতটা ভালো কাজ করেছেন, কতটা খারাপ কাজ করেছেন, আপনি নিজেকে জিজ্ঞেস করে দেখুন। খারাপ কাজ মনে হয় না যে আপনার জীবনে আর কিছু বাকি আছে, আপনার আমার জীবনে খারাপ কাজ মনে হয় না বাকি আছে, কিন্তু উত্তম কল্যাণকর সৎ কাজ আমাদের জীবনে বহু রয়ে গিয়েছে, যেগুলো আমরা করিনি। আমরা সর্বদা এমন কাজেই লিপ্ত থাকি যেই কাজগুলো আমাদের জীবনে কোনো কল্যাণ দিবে না, যেই কাজগুলো আমাদের জীবনে কোনো কল্যাণ দিবে না, কোনো কল্যাণ দিবে না। যেই কাজ দুনিয়াবী জীবনের ক্ষেত্রে আমাদের কোনো কল্যাণ নেই, পরকালীন জীবনের জন্য কোনো কল্যাণ নেই। অথচ আল্লাহ তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালীন জীবনে তোমাদের কল্যাণ বয়ে আনবে এমন কিছু কাজ, এমন কিছু পাথেও তোমরা সংগ্রহ করে নাও। করেছেন আপনি সংগ্রহ? কতটুকু করেছেন? কতটুকু করেছেন বলেন? যেই জাতিকে, যেই উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা শ্রেষ্ঠত্ব দান করেছেন, আর এই উম্মতই নাকি কি করে জানেন? এই উম্মতই সেই রাসূলের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে। গতকালকের একটা নিউজই তো দেখলাম, ওই চলচ্চিত্রের মনে হয় একটা শয়তান কুলাঙ্গার নাস্তিক বেঈমান, সে ওই বাংলাদেশের ক্রিকেট দলের কয়েকজন ক্রিকেটার যারা কোরআন এবং সহিহ সুন্নাহকে বাস্তবায়ন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য নিজেদের মুখে রাসূলের সুন্নাহ স্বরূপ দাড়িগুলোকে রেখে দিয়েছেন। তারা সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আর এই কুলাঙ্গার অসভ্য সে মন্তব্য করেছে কি জানেন? যে বাংলাদেশের ক্রিকেটারদের দাড়ি রাখার কারণে এদেরকে খবিজদের মতো দেখা যায়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কত বড় কুলাঙ্গার! এরা সাহস কিভাবে পায় বলেন তো? কিভাবে সাহস পায় এরা ওই মিডিয়াতে বসে বসে এরকম মন্তব্য করার সাহস কিভাবে পায়? আপনার আমার জন্যই। আপনি আমি যখন রাসূলের আদর্শকে বাদ দিয়ে দিয়েছি, আপনি আমি যখন রাসূলের সুন্নাহকে প্রত্যাখ্যান করেছি, তখন তারা এগুলি বলবেই, আর তখন আপনার গায়ে এটা বাজবে না। তারা এমন মন্তব্য করবে, এর চাইতে আর ভয়াবহ মন্তব্য করবে, আপনার আমার গায়ে বাজবে না। কেন? আপনার আমার ভিতরে তো রাসূলের প্রতি ভালোবাসা নেই, আপনার আমার রাসূলের সুন্নাহর প্রতি কোনো ভালোবাসা নেই। আপনি জানেন এর রেজাল্ট কি? যে রাসূলের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, আপনি সুন্নাহ মানতে পারেন না সেটা ভিন্ন বিষয়, আপনি দাড়ি রাখেন না সেটা ভিন্ন বিষয়, আপনি পায়জামা লুঙ্গি টাকনোর উপরে পড়েন না সেটা ভিন্ন বিষয়, কিন্তু এটা নিয়ে যদি আপনি ব্যঙ্গ বিদ্রুপ করেন, আপনার ঈমান হারিয়ে ফেলবেন। আপনি মুসলমানের কাতারে আর আপনি থাকবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 5063 নম্বর হাদিস, রাসূল বলছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার একটা সুন্নতের প্রতি বিন্দু পরিমাণ বিরাগ পোষণ করবে, অমত পোষণ করবে, রাসূল বলছেন ফালাইসা মিন্নি, সে আমার উম্মতি না, সে আমার অনুসারী না। রাসূলের অনুসারী না হয়ে কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশের আশা করেন? আশা করা যায়? অসম্ভব কথা।
কখনো আশা করা যায় না। তাহলে এ সমস্ত কুলাঙ্গাররা কিভাবে আপনার আমার সামনে ওই মিডিয়াতে বসে বসে এরকম রাসূলের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ কিভাবে করে বলেন? আপনার আমার কারণেই হয়েছে। আপনি আমি যখন রাসূলের প্রতি ভালোবাসা একেবারে শেষ করে দিয়েছি, রাসূলের সুন্নাহর প্রতি কোনো ভালোবাসা নেই, তখনই তারা এই সমস্ত মন্তব্য করার সাহস পায়, তখনই এ সমস্ত মন্তব্য করার সাহস পায়। আরে রাসূলের একটা সুন্নতকে ভালোবাসার কারণে তার জন্য জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে সে প্রকৃতপক্ষেই আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথেই কিয়ামতের ময়দানে জান্নাতে অবস্থান করবে। রাসূলের ভালোবাসার বাস্তবতা দেখেন, রাসূলকে ভালোবাসার মূল্যায়ন দেখেন। রাসূল বলছেন কিয়ামতের ময়দানে আমার সাথেই জান্নাতে প্রবেশ করবে। আর রাসূলের এই সুন্নাহ নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে এই মুসলিমদের দেশে এটা কিভাবে হয়? ওই যে কবি নজরুল বলেছিল, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। আপনার অন্তর যদি একটু না কাঁপে, আপনার অন্তর যদি একটু ব্যথিত না হয়, আপনার অন্তর যদি শোকাহত না হয় রাসূলের এই অপমানে, আপনি আর মুসলিমের কাতারে নেই। আপনি ওই মুনাফিকদের চরিত্রেই চলে গিয়েছেন। আপনার চরিত্র মুনাফিকদের চরিত্রই বাস্তবায়ন করেছে, যদি এমনটা হয়ে থাকে। তো বলছিলাম, দেখেন কাদের কথা বলবো। দেখেন, এদিকে এক জায়গায় নাস্তিক পাড়ায় আগুন লেগে গিয়েছে। বাংলাদেশের ক্রিকেটার টিমদের মধ্যে যারা সহিহ আকীদা গ্রহণ করেছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক নামাজ আদায় করে, বুকের উপর হাত বাঁধে রাফুল দায়েন করে, একদিকে হুজুরদের মাথা গরম হয়ে গিয়েছে ওই বেদাতি কাঠমুল্লাদের, যে এরা কেন এইভাবে নামাজ পড়ে, এরা তো ইহুদিদের দালাল, এরা তো ইহুদিদের এজেন্ডা, এ সমস্ত মন্তব্য তারা করতেছে। আর অপরদিকে নাস্তিকরা তো করেই যাচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, করেই যাচ্ছে। আপনারা করে যান, আমরা বলি আপনারা করে যান, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিক। যদি হেদায়েত না থাকে কিয়ামতের ময়দানে রাসূলের উম্মত হয়ে আর কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবেন না আপনারা, কারণ আপনারা রাসূলের সুন্নাতকে ব্যঙ্গ বিদ্রুপকারী, রাসূলের সুন্নাহকে ব্যঙ্গ বিদ্রুপকারী। আপনাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন না। মুহাম্মদের উম্মত হিসাবে কিয়ামতের ময়দানে আপনারা দাবি করতে পারবেন না, আপনারা এই দাবিদার করতে পারবেন না কখনো কিয়ামতের ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ব্যঙ্গ বিদ্রুপ করার কারণে। দেখেন, এই পৃথিবীতে যে আহলুল হাদিসরা, সহিহ আকীদার মানুষেরা, এরাই যে একমাত্র কোরআন সুন্নাহর অনুসারী, এগুলোর বাস্তব প্রমাণ এগুলি। আচ্ছা, আপনারা যে বুকের উপর হাত বাঁধেন, রফুলি দায়েন করেন, আপনাদেরকে কেউ টাকা দেয়? কেউ টাকা দেয় নাকি আপনাদেরকে? তাহলে এ সমস্ত মন্তব্য তারা করে যাচ্ছে। তারা না, শুধু যারা মুখে দাড়ি রাখে, মুখে দাড়ি নিয়ে তারা এই সমস্ত মন্তব্য করতেছে যে আহলুল হাদিসরা বুকের উপর হাত বাঁধে কারণ তাদেরকে বাহির থেকে ডলার দেয়া হয়। এ সমস্ত মন্তব্য তারা করতেছে। তো তারা মন্তব্য করে যাক, আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, এই বাংলার জমিনে বা এই পৃথিবীতে কোরআন এবং সহিহ সুন্নাহকে বাস্তবায়ন করা। এই পৃথিবীর বুক থেকে শিরক এবং বিদআতকে উৎখাত করাই হচ্ছে একমাত্র আহলুল হাদিসদের লক্ষ্য উদ্দেশ্য ইনশাআল্লাহ। কিন্তু এর আগে নিজেদেরকে মুসলিম করতে হবে, রাসূলের আদর্শকে নিজের ভিতরে ধারণ করতে হবে, আল্লাহর কথার উপর পরিপূর্ণ ঈমান বিশ্বাস রাখতে হবে। ঈমান বিশ্বাস আপনার আমার এমন কেন যে আল্লাহর কথা আপনার সামনে বলা হয়, এটার বাস্তবায়ন আপনি করতে পারেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের ৭০টিরও অধিক শাখা আছে, এর মধ্যে সর্বনিম্ন শাখা কোনটি জানেন? রাস্তা থেকে কষ্টদায়ক কোনো বস্তু ফেলে দেয়া, সরিয়ে দেয়া, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন শাখা। আচ্ছা বলেন তো, রাস্তা থেকে আপনি একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দিবেন, এখানে ঈমানের সম্পর্ক কি বলেন? রাস্তা থেকে আপনি একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দিবেন, বা রাস্তায় একটা গাছ পড়ে আছে আপনি সরিয়ে দিবেন, এখানে আবার ঈমানের কি বিষয় আছে বলেন? বলতে পারবেন কেউ? রাস্তা থেকে গাছ সরিয়ে দিয়া এই নির্দেশটা কার বলেন তো? এটা হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। এই যে আল্লাহর নির্দেশকে বাস্তবায়ন করা, এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে বিশ্বাস, এটাই হচ্ছে আকীদা। তো আল্লাহর নির্দেশের বাস্তবায়ন কোথায়? আল্লাহর নির্দেশের মধ্যে সর্বোচ্চ নির্দেশ যেটা 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করা, কোথায় এই নির্দেশের বাস্তবায়ন বলেন? কোথায়? এক সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর নিকট সবচাইতে উত্তম কাজ কোনটি? কোন কাজ আল্লাহ সবচাইতে পছন্দ করেন, ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা কুলতু সুম্মা আইয়ুন। ওয়াক্ত মতো 5 ওয়াক্ত সালাত আদায় করা আল্লাহর নিকট সবচাইতে উত্তম কাজ। কয়টা মুসলিম এখানে করেন আপনারা ওয়াক্ত মতো 5 ওয়াক্ত সালাত? কয়টা মুসলিম করেন? কোথায় ঈমানের পরিচয় দিবেন আপনি বলেন? কোথায় পরিচয় দিবেন? যেখানে আল্লাহর নির্দেশকে বাস্তবায়ন করাই হচ্ছে ঈমান, যেখানে আল্লাহর নির্দেশটাকেই সর্বাগ্যে মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান, সেখানে আল্লাহর সবচাইতে বড় নির্দেশটাকে আপনি প্রত্যাখ্যান করে চলতেছেন, সবচাইতে বড় নির্দেশটাকেই প্রত্যাখ্যান করে চলতেছেন, অ্যাভয়েড করে চলতেছেন। ঈমানের পরিচয় আপনি কিভাবে দিবেন? ওই কুরবানি ঈদে গরু জবাই করে আপনি নিজেকে মুসলিম পরিচয় দিবেন? কুরবানির সময় গরু জবাই করে নিজেকে ঈমানের পরিচয় দিবেন? না, এটা ঈমান না, না এটা ঈমান না। আপনি যদিও বলেন মুখে যে আমি আল্লাহর জন্য কুরবানি করেছি, আপনি গোশত খাওয়ার জন্যই কুরবানি করেছেন, এটাই আপনার চরিত্র, এটাই প্রমাণ করে। তা না হলে আল্লাহর সবচাইতে বড় নির্দেশকে বাদ দিয়ে আপনি ওই কুরবানির জন্য এত উঠে পড়ে লেগেছেন কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে প্রকৃত মুসলিম হিসাবে জীবনযাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর যেটা আপনাদেরকে বলেছিলাম, অন্যায় কাজ দেখে মুখ বন্ধ করে রাখবেন না। অন্যায় দেখা মাত্রই সেখানে প্রতিবাদ চলবে। যদি নিজেকে ঈমানের দাবিদার করতে চান, ইমানদার যদি নিজেকে দাবি করতে চান, অন্যায় কাজ দেখা মাত্রই বাদ দিতে হবে। আজকে সমাজে এত ইফটিজিং, জেনা, ব্যভিচার, ধর্ষণ, রাহাজানি, সুদ, ঘুষ, ছিনতাই কি জন্য হচ্ছে বলেন তো? আপনি আমি যখন মুখের মধ্যে তালা লাগিয়ে দিয়েছি, জবানটাকে বন্ধ করে দিয়েছি, তখনই তারা এ সমস্ত করার সাহস পেয়েছে। আপনার ছেলেই তো করে এগুলি, আপনার মেয়েই তো করে এগুলি। যখন মুখকে বন্ধ করে দিয়েছি তখনই করার সাহস পেয়েছে। জবানকে যখন তালাবদ্ধ করে দিয়েছি তখন একের পর এক অন্যায় তারা করেই যাচ্ছে। তাদের অন্যায় অশ্লীলতা দিন দিন বৃদ্ধিই পাচ্ছে। আপনি আমি আর কিছু করতে পারছি না, বা করতে করতে এমন একটা পর্যায়ে গিয়েছে এখন আপনি বাধা দিলেও আর কাজ হবে না। কিছুদিন আগের ঘটনা আমাদের ময়মনসিংহে, কিছুদিন গত ছোট ঈদের ঘটনা। এক ছেলে তার বাবার কাছে মদ পান করার জন্য, এই ছেলেটা হচ্ছে এডিক্টেড, নেশায় এডিক্টেড। সে নেশা করবে, তার বাবার কাছে টাকা চাইছে, বাবা টাকা দেয়নি, বাবাকে জবাই করে ফেলেছে, বাবাকে হত্যা করে ফেলেছে। কিসের ভিত্তিতে এটা হয়েছে? এই সন্তানকে যদি ছোট থেকে সে ইসলামিক ছাঁচে গড়ে তুলতো, ইসলামের যে অনুশাসন আছে এটাতে গড়ে তুলতো, এই সন্তানকে এটা করার সাহস পেত? অসম্ভব, কখনো পেত না। কাজেই অন্যায় কাজ দেখা মাত্রই জবানকে খুলতে হবে, মুখ খুলতে হবে। যাদের শক্তি আছে শক্তি দিয়ে সেটাকে দমন করতে হবে। আরে আপনি সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি, আপনি ক্ষমতাশীল ব্যক্তি, ক্ষমতা এ সমস্ত কাজে ব্যবহার করুন, এ সমস্ত কাজে ব্যবহার করুন। আপনার মুখ দিয়ে কেন এমন কথা বের হয় যে একটা মেয়ে যা ইচ্ছা তার মন মতো সে ড্রেস পরবে, এতে আমার সমস্যা কোথায়, আপনার সমস্যা কোথায়? এরকম কথা বলেন আমাদের সমাজের নেতারা। আমাদের সমাজের নেতারা কেন, বিভিন্ন ইউনিভার্সিটির টিচাররা তারা বলে যে একজন ছাত্রী সে তার মন মতো ড্রেস আপ করবে, এতে আমাদের সমস্যা কোথায়? আরে ওই নেতার চরিত্রে সমস্যা, ওই টিচারের চরিত্রে সমস্যা, এজন্য সেই কথা বলে। সমস্যা কোথায় মানে? সমস্যা তো আল্লাহ তৈরি করে দিয়েছে যে একজন নগ্ন মহিলাকে দেখলে আপনার মনের ভিতর আকাঙ্ক্ষা জাগবে। এই সমস্যা তো আল্লাহ নিজে তৈরি করে দিয়েছে। এই সমস্যা তো আল্লাহ পুরুষদের ভিতরে দিয়ে দিয়েছে। এই ফিতরত তো আল্লাহ পুরুষদের ভিতরে দিয়েছে। সমস্যা হবে মানে? তার মানে ওই নেতার চরিত্রে সমস্যা, ওই টিচারের চরিত্রে সমস্যা। যে বলে যে একটা মেয়ে তার মন মতো ড্রেস আপ করবে, এতে আমাদের সমস্যা নেই, আপনার আমার সমস্যা কেন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে কথাগুলি বললাম, কথাগুলোর মধ্যে যে কল্যাণ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কল্যাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। যে সমস্ত অকল্যাণ আছে, এ সমস্ত অকল্যাণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে প্রকৃত মুসলিম হিসাবে দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।